প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করলাম। তো এ পয়েন্টটি কি ছিল, একটা হিঞ্জ পয়েন্ট ছিল। তো হিঞ্জ পয়েন্টের জন্য দুটো হচ্ছে আমাদের কি আসবে, রিয়াকশন ফোর্স আসবে। সেমভাবে সি পয়েন্টে রোলার পয়েন্ট ছিল, রোলার পয়েন্টের জন্য তার রিয়াকশন ফোর্স আসলো, ধরলাম সেটা আমরা কি সি ওয়াই। এরপরে বি পয়েন্টে একটা ফোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কি 4.2 কিলো নিউটন, সেটা আমরা ডিনোট করলাম। এছাড়া যত ডাইমেনশন দেওয়া আছে ফিগারে, সেটা আমরা কি ফ্রি বডিতে দেখাই নিলাম। এখন আমরা অ্যানালাইসিস শুরু করব। প্রথমে আমরা এক্সটার্নাল যে ফোর্সগুলো আছে সেগুলোর জন্য সামেশন অফ এফ এক্স 0 ধরব করবো। সামেশন অফ এফ এক্স ধরলাম সবগুলা ফোর্স ডান দিকে পজিটিভ। তো এফ এক্স কী কী ফোর্স আছে, এক্স অক্ষ বরাবর আছে এ এক্স, আর কি আছে, আর কিছুই নেই। তো লিখতে পারি এ এক্স, যেহেতু এটা কি ডিরেকশন হলো বাম দিকে, সো মাইনাস। সো আসলে আলটিমেটলি মাইনাস হওয়ার যে কথা, প্লাস হওয়ার যে কথা, সে কথা এ এক্সটা কি 0, তার মানে এখানে কোনো এর এক্স এক্সিস বরাবর কোনো ফোর্স নাই। সেমভাবে আমরা সামেশন অফ এফ ওয়াই আপওয়ার্ড ডিরেকশনে আসবে কি 0। তাহলে কি লেখা যায়, ওয়াই অক্ষ বরাবর কী কী ফোর্স আছে আমাদের, আছে এ ওয়াই, সি ওয়াই, আর হচ্ছে বি পয়েন্টের যে লোডটা, তাই না? তাহলে ডিরেকশন অনুযায়ী আমরা যদি এখন বসাই, তাহলে আসবে কি, যেহেতু আমরা আপওয়ার্ড ধরেছি পজিটিভ, এ ওয়াই প্লাস সি ওয়াই মাইনাস 4.2 কিলো কলটেছে। আর কোনো ফোর্স আছে দেখতে পাচ্ছি নেই, তাহলে লেখা যায় এ ওয়াই প্লাস সি ওয়াই ইকুয়াল টু 4.2 কিলোমিটার। এখন তাও একটা আননোন রয়েছে, সো আমরা একবার সলভ করার চেষ্টা করি। আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, বললাম এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট, সবগুলো ফোর্সের মোমেন্ট, তার সামেশন কী হবে 0 হবে। তো এই পয়েন্টের এই ফোর্সগুলোর মোমেন্ট কী হয়ে যাবে, যেহেতু এটা এই পয়েন্ট দিয়েই যাচ্ছে, সেগুলো সব 0, শুধুমাত্র আসবে কি সি ওয়াই ইন্টু যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করবো তার কি আসে লম্ব ডিস্টেন্স, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্সটুকু কত, এটা হচ্ছে কি 2 + 4, তাই না? এতটুকু 4, এতটুকু 2, তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি 2 + 4, তাহলে সি ওয়াই ইন্টু 6, 4 × 2 = 6। যেহেতু এটা কি ডিরেকশন হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সো পজিটিভ। পরে আসবে 4.2, এই ফোর্সটা 4.2, আর এইখান থেকে এই ফোর্স থেকে 4.2 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কত 4 মিটার। সো আমরা লিখতে পারি ইন্টু 4, যেহেতু ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, সো সাইন আসবে কি নেগেটিভ ইকুয়াল টু 0। তো এখান থেকে সি ওয়াই ইকুয়াল টু লেখা যায় 2.8, এটা হচ্ছে কি কিলোমিটার হচ্ছে না, তাহলে এটা আসবে কি কিলোমিটার। তো এই সি ওয়াই এর মানটা আমরা কোথায় পুট করব, এই ইকুয়েশনে পুট করব। তাহলে এখানে যদি আমি পুট করি, তাহলে এ ওয়াই এর মান আসবে 4.2 মাইনাস 2.8, তাহলে আসবে কত 1.4 কিলোমিটার।
আমাদের যেটা কোশ্চেনে ছিল সেটা হচ্ছে কি, ইউজিং দ্য মেথড অফ জয়েন্টস ডিটারমাইন দ্য ফোর্স ইন ইচ মেম্বার অফ দ্য ট্রাস শোন, স্টেট ওয়েদার ইচ মেম্বার ইজ ইন টেনশন অর কম্প্রেশন। আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যে ফোর্স আছে, ইন্টারনাল মেম্বারের যে ফোর্স, সেটা হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে। সো আমরা ফার্স্টে জয়েন্ট মেথডে আমরা কী করলাম, এই জয়েন্টটা নেব। যদি এই জয়েন্টটা নেই, এই জয়েন্টের জন্য for a joint, তাহলে ফিগারটা কেমন হবে, ফিগারটা এখানে আবার রাখি। একটা আসবে আমাদের AC বরাবর ফোর্স, AB বরাবর ফোর্স, AY এর মান আমরা পাইছি 1.4 কিলো নিউটন। আর তো কোনো ফোর্স নাই, তাই না? এরকম আসবে। এখন এই এসি, এটা এফ ধরলাম, এফ এসি অথবা শুধু এবি এসি ধরলে হবে। এফ এসি এফ এবি কী করছে, একটা অ্যাঙ্গেল করে আছে, তাই না? হরিজন্টাল আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা বের করি। একটা অ্যাঙ্গেল, এই একটা, দুইটা অ্যাঙ্গেল। তো আমরা এই ছবি থেকেও বের করতে পারি। এই অ্যাঙ্গেলটাই তো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এই ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্স জানি, লম্ব ধরলাম এটা θ1, রাইট? আপনারা এমনি বুঝতে পারবেন। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমরা এখানেই বের করে ফেলি। এটা কত হবে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটুকু ছিল আমাদের 4, উপরের এতটুকু হচ্ছে 1.4, তাহলে এই এতটুকু কত হবে, 4 মাইনাস 1.5, তাই না? তাহলে আসবে কি 4 মাইনাস 1.5 ইকুয়াল টু হচ্ছে 2.5। আর এতটুকু কত, আমাদের ভূমিটুকু কত, 4 প্লাস 2 হচ্ছে 6। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত হবে, থিটা ইকুয়াল টু 10 ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত, 2.5 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এখান থেকে পাই 10 ইনভার্স 2.5 ডিভাইডেড বাই 6, 22.62 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলের মান কত, কিন্তু ফোর্স না, এটা একটা অ্যাঙ্গেল লিখতেছি এখানে, 22.62 ডিগ্রি। আবার এফ এবি ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে, আমরা যদি এই ত্রিভুজটা নিই, এতটুকু লম্ব ডিস্টেন্স হচ্ছে 4, আর এতটুকু ডিস্টেন্স আমাদের কত, 4। তাহলে আসবে 10 ইনভার্স 4/4 মানে হচ্ছে 1। তাহলে 10 ইনভার্স 1 ইকুয়াল টু কি 45 ডিগ্রি। তার মানে এই কোণটুকু হচ্ছে আমাদের কি, এখানে যে এফ এবি ভূমির সাথে উৎপন্ন করা হচ্ছে কি 45 ডিগ্রি। আমার সব কিছু পেয়ে গেছে, এখন জাস্ট অ্যানালাইসিস করবো। তাহলে আমরা সামেশন অফ এফ এক্স যদি করি, এক্স অক্ষ বরাবর কী আছে, সামেশন অফ এফ এক্স, ডান দিকে সব পজিটিভ, ইকুয়াল টু 7। তাহলে লেখা যায় এফ এসি অফ 22.62 ডিগ্রি, যেহেতু এটার ডিরেকশন হবে কি এদিক বরাবর, পজিটিভ। সেমভাবে এই ডিরেকশনে এটার উপাংশ এফ এবি এর অনুভূমিক যে উপাংশ, সেটার ডিরেকশন হচ্ছে এক্স অক্ষের ডান দিকে।
তো সেটা হচ্ছে আমাদের পজিটিভ 45 ডিগ্রি। আর কোনো ফোর্স আছে নাই, সো ইকুয়াল টু 0। এখন সেমভাবে সামেশন অফ এফ ওয়াই ডিরেকশন বরাবর ফোর্স প্রয়োগ ইকুয়াল টু 0। এফ এসি এর সাইন উপাংশ কোন দিকে হবে? আপওয়ার্ড, তাই না? সেমভাবে এফ এ বি সাইন 45 ডিগ্রি। এখানে একটা এক্সট্রা ফোর্স আছে, সেটা হচ্ছে আমাদের কি প্লাস 1.4। আমরা এইভাবেও লিখতে পারি যে সাইন 20.62 ডিগ্রি প্লাস এবি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1.4। সো আমরা যদি এটাকে ইকুয়েশন সলভ করি তাহলে এসি আর এবি এর কি আসবে? এটা মান আসবে। সো সলভ করলে দেখা যায় যে এফ এসি এর মান আসে -2.6 কিলোমিটার, আর এফ এবি এর মান আসে 3.394। তো এফ এসি এর মান নেগেটিভ মাইনাস আসাতে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এসি যে ফোর্স ধরেছি কি এটা কম্প্রেশন, মানে হচ্ছে দুটো কম্প্রেশন ফোর্স ধরছিলাম, কিন্তু আসলে এটা হবে কি এক্সপানশন, ডিরেকশন হবে কি উল্টা দিকে, এদিক বরাবর। যেদিকে সাইন ধরছে তার অপোজিট দিকে। তো এটা বুঝতে পারছি আমরা। যাই হোক, এখন হচ্ছে আমরা কি পেয়ে গেছি? এফ এসি পেয়েছি, এফ এবি পেয়েছি। এখন আমাদের বাকি আছে কি বিসি। সো আমাদের সবচেয়ে সুবিধা হয় আমরা যদি বি পয়েন্টে আমরা বি পয়েন্টটা নেই, বি জয়েন্টটা ফর বি জয়েন্ট। যে বি জয়েন্টের জন্য এখন আমরা ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। তাহলে বি জয়েন্টে কী কী ছিল? একটা ভার্টিক্যাল বরাবর একটা ফোর্স ছিল 4.2 কিলোমিটার। এদিকে বিসি ছিল, ধরলাম এটা হচ্ছে আমাদের কি বিসি ফোর্স। আর একটা হচ্ছে কি এই, যেহেতু আমরা কি এফ এবি পেয়েছি, এফ এবি আগেরবার এই ডিরেকশনে হচ্ছে পজিটিভ পেয়েছি, তাহলে এবি এর একটা কানেকশন কী করবেন? তা সেম ইকুয়াল এবং কি অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে। আসবে কি এফপিসি। সো এগুলো কি একটা অ্যাঙ্গেল করে আছে। সো আমরা এই আগের পয়েন্টটা যখন অ্যানালাইসিস করছি, যে এই এবিটা এটা হরিজন্টালের সাথে কত কোণ করছিল 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি আমাদের 45 হয় তাহলে এটাকে এটাকে একান্তর করলাম, তাহলে এই কোণটা কত হবে 45। তাহলে এটাকে এভাবে লেখা যায় যে এই কোণটা 45 ডিগ্রি। কিন্তু বিসি এর ক্ষেত্রে আমরা কী করতে হবে? বের করতে হবে। আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি। তো এতটুকু যে আমাদের দৈর্ঘ্য সেটা আমাদের দেওয়া আছে কত? বেস 2 মিটার, আর এতটুকু আমরা জানি 1.5। তাহলে এই অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে আমাদের লম্বা, এটা ভূমি। তাহলে এই কোণটুকু আমাদের কত আসবে? থিটা ইকুয়াল টু 10 ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের? 1.5 ভূমি 2। তাহলে আমরা যদি করি লম্ব
লম্ব হচ্ছে 1.5 ডিভাইডেড বাই 2 আসবে 36.870 36.870। আমরা অ্যানালাইসিস শুরু করি। সামেশন অফ এফ এক্স 0, এক্স অক্ষ ডান দিকে পজিটিভ, তাহলে আমরা ধরলাম এফ বিসি cos 36.87, এটা কি হবে মাইনাস এই ডিরেকশন, তাই না, মাইনাস এফ এবি cos 45 ইকুয়াল টু 0। সামেশন অফ এফ ওয়াই আপওয়ার্ড 0, তাহলে এফ বিসি এর সাইন উপাংশ উলম্ব উপাংশ কি আসবে সাইন, এটা আসবে 36.87। যেহেতু আমরা ধরছি কি আপওয়ার্ড পজিটিভ আর ডিরেকশন আসবে এই দিক বরাবর, তাই না, তাহলে এটা আসবে কি মাইনাস, সেম ভাবে এটাও মাইনাস এফএবি সাইন 45 ডিগ্রি, আর একটা আসবে কি মাইনাস 4.2। সো এই আমরা যদি